আমি মনে হয় জীবনের প্রথম কোনো একটা ব্যক্তিকে উড়াম ধুরাম নেগেটিভ কমেন্ট করলাম, যে ভিডিওটা দেখার পর থেকে আমি আরও ট্রমার মধ্যে চলে যাচ্ছি। মানে ভাই, একটা মিথ্যা কথা মানুষ যে বলতে পারে, তাও আবার 31 মিনিট ধরে, যে এই যে মিথ্যা কথা একটার পর একটা শুনলাম, মানে আমার এই যে কান গরম হয়ে আছে, বিশ্বাস করেন আমি বলতে পারবো না। মানে এই যে আপনাদের লুচ্চা আলু আর লুচ্চা আলু তার হলো টিকটিকি তেলুর গল্প শুনলাম আর কি। হ্যাঁ, পুরা গল্পের মধ্যে সে কি বলল যে তাদের এই রিলেশনশিপটা ইকরাপুর সাথে রিলেশনশিপটাই নাকি ছিল পুরাই টক্সিক, মানে বিয়ের আগে থেকেই নাকি টক্সিক ছিল। ভাই, কারে কি বোঝাইলো আমি একটু বুঝলাম না, আমার একটু বোঝায় দিয়েন। একটা টক্সিক রিলেশনশিপ বিয়ে পর্যন্ত আসলো, বিয়ে থেকে 5 বছর পরে বেবি পর্যন্ত আসলো, বেবি থেকে আরও 5 বছর প্রায় চলে গেল, 4-5 বছর চলে, মানে 16 বছর পার হয়ে গেল একটা টক্সিক রিলেশনশিপ নিয়ে। তারপরেও এই ব্যাটা নাকি হ্যাপি ছিল, মানে হ্যাপি ছিল। সিরিয়াসলি? আচ্ছা, এই নাকি ডিভোর্স চাই নাই কখনো। উল্টা ইকরা আপু নাকি এর কাছ থেকে ডিভোর্স চাইছে। আমার কথা, তুই এত চরিত্রবান মানুষ, এত সুন্দর, ভালো একটা কেরিয়ার, আমার প্রশ্নের উত্তরটা প্লিজ চাই। আমার না, আমার মনে হয় সবার এরকম প্রশ্ন, যে তাহলে ইকরা আপু কেন ডিভোর্স চাইতো? পাগলেও নিজের সুখ বোঝে রে ভাই, কারে কি বোঝাইলো, কারে কি বললো, এই নাকি কোনোদিন ইকরা আপুরে নাকি ছাড়তে চাই নাই, কখনোই নাকি ডিভোর্স দিতে চাই নাই। হ্যাঁ, সত্যি কেউ বিশ্বাস করছেন? রোজা রমজানের দিন রে ভাই, কি আর বলতাম, এই নাকি আসার ট্রাই করছে, কিন্তু তার সন্তানের কথা ভেবে নাকি আসে নাই। আর সেই নাকি বাচ্চা থেকে নাকি মরে গেছে, সে নাকি আর নাই এই দুনিয়াতে, ও নাকি শাস্তি পেয়ে গেছে। তাহলে আফসোস কেন ভাই? এত আফসোস নিয়ে তো থাকার কোনো দরকার নাই। প্লিজ যা, রিজিকের মা গেছে, বাপ গেলেও সমস্যা নাই, এমনিও এতিম হয়েছে, মানুষ হয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই। বাট এই যে মিথ্যা কথা, এই যে বললো যে সারা জীবন ইকরা স্মৃতি নিয়ে বেঁচে থাকবে, আমি আপনাদের স্ট্যাম্পে লিখে দিচ্ছি, এই বেটা বিয়া করবে, সংসার করবে, হানিমুন করবে, নিজের ছেলে যে রিজিক করতেছেন না, রিজিক জীবনেও দেখবেন না যে আর কোনোদিন খোঁজ খবর নিয়েছে, কি করছে, কি খাইছে, কি পড়ছে, কোনো দিনই না। ব্যস্ত ব্যস্ত জীবন পার করবে। ভাই আর কত কি বললো, মানে সে তার যে ওয়াইফটা দুনিয়াতেই নাই, যার সাথে এত বছর সংসার করেছে, তার নামে বলতেছে যে ইকরাপুর নাকি বদ অভ্যাস ছিল। মানে বদ অভ্যাস ছিল, সে নাকি লোকের কথা শুনতো, থার্ড পার্সন তাদের সংসারে ঢুকে গেছিল। ও আচ্ছা, স্বামীর সুখ যদি থাকে কপালে, পৃথিবীতে কে ডাল ভাত জগা খিচুড়ি করে কি করবে, দুনিয়াতে কোনো মেয়েই এটা দেখে না, কোনো দিনই দেখে না। বললাম না, পাগলও নিজের সুখ বুঝে। কারে কোন বুঝ দিল ভাই, আমি নিজেও বুঝলাম না। তো দুনিয়ার মানুষ যে আপনার নামে আপনার বউয়ের কানে এত কিছু ঢালছে, আপনি ক্লিয়ার থাকছেন আপনার বউয়ের কাছে? আপনি কি 100% ক্লিয়ার ছিলেন আপনার ওয়াইফের কাছে? আপনি ক্লিয়ার থাকলে আপনার ওয়াইফ এই দুনিয়া ছাড়ার কথা চিন্তা করলো কার জন্যে? হ্যাঁ, করলো কার জন্য? আর যেই সন্তানের কথা আপনি বলতেছেন, এই সন্তানকে না, যাই হোক, আমি আর কি বলবো, ও আমার কান গরম হয়ে আছে ভাই, আমি বলতে পারতেছি না কোনো কথা। এই বলে কি, মানে লাস্ট যে কথাটা না বললেই না, আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে, লাস্ট যে কথাটা না বললেই না, কি বললো যে ওর সাথে নাকি তিথি মেন্টালি ম্যাচ করে, ওই থুকুই, ওই তিতলি, পরকিয়া রানী, 12 ঘাটের পানিঘর বেডির লগে নাকি এর বলে মেন্টালি ম্যাচ করে। ভাই সিরিয়াসলি, 16 বছর যার সাথে, ঘরের বউ যার সাথে এসে তুমি সারাদিন কাজ করে এসে যেখানে তুমি মানে আশ্রয় নিবা, বিশ্রাম করবা, সেখানে তোমার মেন্টালি ম্যাচ করে না, অথচ তোমার ওই সেটে গিয়ে 4-5 ঘন্টা যার সাথে তুমি শুটিং করো, যার সাথে তুমি অ্যাক্টিং করো, তার সাথে তোমার মেন্টালি ম্যাচ করে, তাকে তোমার সেফ ফিল হয়, তার কাছে তুমি সেফ ফিল করো, তার কাছে তোমার ডেডিকেট লাগে। ডেডিকেট বুঝো তুমি? ডেডিকেট কাকে বলে তুমি ডেডিকেট বুঝো? ওয়াইফের স্যাক্রিফাইস আর ডেডিকেট জীবনে কোনোদিন বলতে পারছো দুনিয়ার সামনে? বলতে পারলা না তো। তোমার ওয়াইফের ডেডিকেট কি ছিল, তোমার ওয়াইফের স্যাক্রিফাইস লাইফে কি ছিল, তোমার জন্য তার কি কি স্যাক্রিফাইস ছিল, সেগুলো তো বলো নাই, ওগুলো তো বলো নাই। লুচ্চা বেটা দেখলেই এখন বোঝা যাইতেছে যে কত কত চ্যাট ভাইরাল হইতেছে, সবই এআই, এখন এআই বলে সব কাজ চালিয়ে দিবে বেটা। কি বলে যে 3 বছরের এই মেয়ের সাথে নাকি এর মেন্টালি ম্যাচ হয়ে থাকে। ভাই বিশ্বাস করেন, আপনারা এগুলো যদি সাপোর্ট করেন, আপনারা যদি এগুলো মনে করেন যে এই লোক সত্যি বলতেছে, এই লোক সৎ অনেস্ট, ভাই
এদের বিচার না হলে না, এরকম লোকদের বিচার না হলে না সারা জীবন মানুষ দেখবেন কারোর জন্য কেউ দুনিয়া ছেড়ে চলে যাবে, আর সে এসে ঠিক এইভাবে নিজেকে ক্ল্যারিফাই করবে, নিজেকে ঠিক এইভাবে ক্লিয়ারেন্স দেখাবে, এইভাবে আবার দেখিয়ে 2 দিন পরে সিম্প্যাথি গেইন করে ঠিক আবার দেখবেন না লাইফে স্টার্ট করে খুব সুন্দর করে হানিমুন করে বেড়াচ্ছে। আমরা তখন হাততালি দিব না, না সারা জীবন কি আর একজনের জন্য এটা করবে? সে তো ক্লিয়ার করেই দিয়েছে, প্রমাণ দিয়েই দিয়েছে, তার জন্য সে কিছু করে নাই। প্লিজ ভাই আমার এই প্রশ্নের উত্তরগুলো একটু দিয়েন।